আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কুরআনে বর্ণিত সেরা কাহিনী কোনটি জানেন? এমন এক কাহিনী যেখানে আছে হিংসা, ষড়যন্ত্র, বিচ্ছেদ, ধৈর্য এবং শেষ পর্যন্ত এক মহিমান্বিত বিজয়। সেটা কি জানেন? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ, আমি তার কথাই বলছি যে ছিল পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সুদর্শন যুবক, যাকে সুন্দরের তালিকায় প্রথমে রাখা হয়। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন এবং কেন তার কাহিনী আজও আমাদের জন্য অনুপ্রেরণা? চলুন জেনে নেওয়া যাক। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের ইতিহাসের এক অত্যন্ত সম্মানিত এবং মহৎ বংশের অধিকারী। তাকে কারিমুল ইবনিল কারিমুল ইবনিল কারিম বলা হয়ে থাকে, যার অর্থ সম্মানিত পুত্র, সম্মানিত নাতি, সম্মানিত পুতি। কারণ তার পিতা, দাদা এবং পরদাদা সবাই ছিলেন আল্লাহর নবী। পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিসসালাম, দাদা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম এবং পরদাদা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে আমরা ইসলামের সম্মানিত নবী বলে জানি। তিনি বর্তমান ফিলিস্তিনের কানান নামক স্থানে জন্মগ্রহণ করেন। সেই সময় তার পিতা হযরত ইয়াকুব আলাইহিসসালাম সেখানে বসবাস করতেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ৪ জন স্ত্রীর ঘরে মোট ১২ জন পুত্র সন্তান ছিল। ইউসুফ আলাইহিসসালাম মাতার নাম ছিল রাহেল। রাহেল ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের অত্যন্ত প্রিয়তমা স্ত্রী। ইউসুফ আলাইহিসসালাম এবং তার ছোট ভাই বেনইয়ামিন ছিলেন সহোদর ভাই। তারা একই মায়ের পেটের ছিল। বাকি ১০ জন ছিল তাদের সৎ ভাই। তাকে সৌন্দর্যের প্রতীক বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিজরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর মোট সৌন্দর্যের অর্ধেক অংশ শুধু ইউসুফ আলাইহিস সালামকেই দান করেছিলেন। ঐতিহাসিকভাবে তার সুনির্দিষ্ট জন্মসাল জানা না গেলেও ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব ১৬০০ থেকে ১৯০০ অব্দের মধ্যবর্তী কোনো এক সময়ে জন্মগ্রহণ করেছে। বন্ধুরা, আজ আমরা যার কাহিনী শুনবো তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন নবীর পুত্র, নবীর নাতি এবং নবীর পরদাদা। ফিলিস্তিনের সবুজ শ্যামল কানান প্রান্তরের হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের ঘরে জন্ম নেওয়া এই শিশুটি ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার রূপ আর গুণে মুগ্ধ ছিল খোদ প্রকৃতি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিজেই ছিল একটি মুজেজা বা অলৌকিক নিদর্শন। বর্ণিত আছে যে পৃথিবীর মোট সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। শৈশবে যখন তিনি হাসতেন তখন তার চেহারা নূর বা জ্যোতিষে চারপাশে আলোকিত হয়ে যেত এবং বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে শৈশবে তিনি এক রহস্যময় স্বপ্ন দেখেছিলেন। এটি তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বলে মনে করা হয়। মাত্র ১২ বছর বয়সে, অনেকের মতে আরো কম হতে পারে, তিনি স্বপ্নে দেখেন যে আকাশ থেকে ১১টি নক্ষত্র, চন্দ্র, সূর্য নেমে এসে তাকে সেজদা করতেছিল। একজন সাধারণ শিশুর পক্ষে এরকম মহাজাগরিত স্বপ্ন দেখা এবং তার সঠিক তাৎপর্য থাকা ছিল নবুয়তের আগমন সংকেত। এটি ছিল নবুয়তের একেবারেই আগাম সংকেত। হযরত ইউসুফ আলাইহিস সালামের সেই রহস্যময় স্বপ্নটি ছিল তার জীবনের মোড় পরিবর্তনশালী এক ঘটনা। ভোরের শিশু ইউসুফ আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দৌড়ে তার পিতার হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেলেন এবং তার চোখে মুখে ছিল এক অদ্ভুত বিস্ময় আর নুরানি আভা। তিনি বললেন, হে আমার পিতা, আমি আজ রাতে এক আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। পবিত্র কুরআনের সূরা ইউসুফের এই স্বপ্নের কথা সরাসরি বর্ণিত আছে। তিনি বলেছিলেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি ১১টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র। আমি দেখলাম তারা আমাকে সেজদা করছে। সূরা ইউসুফের আয়াত নাম্বার ৪। এই স্বপ্নটি কোনো সাধারণ কল্পনা ছিল না, বরং এটি ছিল একটি ঐশ্বরিক স্বপ্ন। ১১টি নক্ষত্র মানে তার ১১ জন ভাইকে বোঝানো হয়েছিল। সূর্য ও চন্দ্র বলতে তার পিতা মাতা ইয়াকুব আলাইহিসসালাম এবং মাতা রাহিলকে বোঝানো হয়েছিল। এরপরে আর সেজদারত এই ইবাদতের সেজদা ছিল না, বরং এটি ছিল সম্মান ও আনুগত্যের নিদর্শন। অর্থাৎ ভবিষ্যতে ইউসুফ আলাইহিসসালামের এমন এক উচ্চ মাকামে পৌঁছাবে যেখানে তার পুরো পরিবার তার কাছে মাথা নত করবে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন একজন নবী। তিনি তাৎক্ষণিক স্বপ্নের গূঢ় রহস্য বুঝতে পেরেছিলেন। তিনি বুঝলেন তার এই পুত্র আল্লাহর পক্ষ থেকে বিশদ মর্যাদা ও নবুয়তি পেতে যাচ্ছে। তিনি ইউসুফ আলাইহিসসালামকে সতর্ক করেছিলেন, হে বৎস, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা ইউসুফের আয়াত নাম্বার ৫। কল্পনা করুন সেই সকালের কথা যখন একটি ছোট্ট শিশু তার পিতাকে মহাবিশ্বের গ্রহ নক্ষত্র তার সামনে নত হওয়ার গল্প শোনাচ্ছে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন এই স্বপ্নের মাঝেই লুকিয়ে আছে ইউসুফের মহিমান্বিত ভবিষ্যৎ এবং এক দীর্ঘ বিরহের করুণ উপাখ্যান।
তিনি তার আদরের সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন ঠিকই, কিন্তু তার মনে এক অজানা সংখ্যা বাসা বাঁধল। যদি ভাইরা এটি জানতে পারে তবে তারা হিংসায় জ্বলে উঠতে পারে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইদের মনে হিংসার আগুন কিভাবে ধাউ ধাউ করে জ্বলে উঠেছিল এবং সেই করুণ ষড়যন্ত্রের কথা জানতে চান? চলুন জেনে নেওয়া যাক কিভাবে ষড়যন্ত্র করেছিল। ইয়াকুব আলাইহিস সালাম জানতেন ইউসুফ আল্লাহর নবী হবেন, তাই তিনি তাকে চোখে চোখে রাখতেন। ভাইদের ধারণা ছিল তাদের পিতা ইউসুফ ও তার সহোদর বেনিয়ামকেই তাদের চেয়ে বেশি ভালোবাসেন। কিছু বর্ণনা মতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যখন তার পিতাকে স্বপ্নের কথা বলেছিলেন তখন কোনো এক ভাই তা আড়ি পেতে শুনে ফেলেছিলেন। আবার কোনো কোনো মতে ইউসুফ আলাইহিসসালাম সরল মনের তার বড় ভাইদের সাথে এই স্বপ্নের কথা আলোচনা করেছিলেন, যার ফলে তারা সতর্ক হয়েছিল। ভাইদের যুক্তি ছিল, আমরা একজন শক্তিশালী যুবক থাকতে বৃদ্ধ পিতা কেন এই ছোট ছেলেটিকে বেশি প্রাধান্য দেয়। তারা মনে করেছিলেন ইউসুফ বেঁচে থাকলে তারা কখনো পিতার পূর্ণ মনোযোগ পাবে না। শয়তান তাদের মনে কুপ্রচারণা করে দেয়, ইউসুফ মুখকে সরিয়ে দিলে তারা পিতার একমাত্র আপন হতে পারবে। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে ভাইয়েরা নিজেদের মধ্যে পরামর্শ করলো, ইউসুফকে মেরে ফেলবো অথবা কোনো কোথাও ফেলে আসবো, তাহলে তোমাদের পিতার চেহারা কেবল তোমাদের দিকেই থাকবে। বড় ভাই ইয়াহুদা মতান্তরে তার নাম রুবেল পরামর্শ দিলেন তাকে হত্যা না করে কোনো গভীর কূপে ফেলে দিতে, যাতে কোনো কাফেলা তাকে নিয়ে দূরে চলে যায়। তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করলো। তারা বলল, হে পিতা, আপনি ইউসুফকে আমাদের সাথে কেন পাঠাতে চান না? আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। ইয়াকুব আলাইহিসসালাম তা ভয় পাচ্ছিলেন যে বাঘ হয়তো তাকে খেয়ে ফেলবে, কিন্তু তারা জোর দিয়ে বলল, আমরা এত শক্তিশালী দল থাকতেও যদি বাঘ তাকে খায় তবে আমরা তো ধ্বংসপ্রায় হয়ে যাব। পরদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে বনের গভীরে গেল। সুযোগ বুঝে তারা তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করতে শুরু করলো। ইউসুফ আলাইহিসসালাম এক এক ভাইয়ের কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইলেন, কিন্তু হিংসায় অন্ধ ভাইয়েরা তার কথায় কান দিল না, তাকে অত্যাচার করেই চললো। তারা তার গায়ের জামাটি খুলে নেয় পিতার কাছে মিথ্যা প্রমাণের জন্য। এরপর তাকে একটি গভীর ও অন্ধকার কূপে ফেলে দিল। কূপের ভেতরে ইউসুফ আলাইহিসসালাম যখন পানিতে হাবুডুবু খাচ্ছিলেন তখন জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে রক্ষা করেন এবং আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দিলেন। ভাইয়েরা একটি ছাগল জবাই করে ইউসুফের জামায় রক্ত মাখিয়ে নেয়। সন্ধ্যায় তারা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পিতাকে গিয়ে বলে, আমরা দৌড় প্রতিযোগিতায় লিপ্ত ছিলাম, এমন সময় বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। কিন্তু তারা ভুল করে জামাটি ছিঁড়তে ভুলে গিয়েছিল। ইয়াকুব আলাইহিসসালাম রক্তমাখা সেই অক্ষত জামা দেখে বুঝে ফেলেছিলেন যে এটি তাদের সাজানো কোনো মিথ্যা নাটক ছিল। কল্পনা করুন সেই মুহূর্তটি, একটি ছোট্ট শিশু যার অপরাধ ছিল শুধু তার বাবার ভালোবাসা পাওয়া, সেই নিষ্পাপ শিশুটিকে তার নিজের ভাইয়েরা দড়ি দিয়ে বেঁধে গভীর অন্ধকার কূপে নামিয়ে দিচ্ছে। ভেবে দেখুন কতটা মর্মান্তিক ঘটনা ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন মাঝপথে তখন তার দড়িটি কেটে দিল। একটি আত্মচিৎকার, এরপর সব শান্ত। কুয়ার নিচ থেকে আসা তার কান্নার শব্দ যেন বাতাসের কান্নার সাথে মিশে গিয়েছিল। ভাইয়েরা যখন জামায় ছাগলের রক্ত মাখিয়ে বাড়ির দিকে ফিরছিল তারা ভাবছিল তারা জিতে গেছে, কিন্তু তারা জানতো না যে আল্লাহ তাকে রক্ষার দায়িত্ব নিয়েছে। গভীর কূপও তার জন্য নিরাপদ বিছানা হয়ে যেতে পারে। কুয়ার নিচে ইউসুফ আলাইহিসসালাম একা ছিলেন না, সেখানে জিবরাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, ধৈর্য ধরো ইউসুফ, একদিন সময় আসবে যখন এই ভাইয়েরা তোমার সামনে ভিক্ষুকের মতো এসে দাঁড়াবে। তখন ইউসুফ আলাইহিসসালাম কূপের ৩ দিন ধরে অবস্থান করেছিলেন। তখন সিরিয়া থেকে মিশরের দিকে যাত্রা করা একটি বণিক কাফেলা পথ হারিয়ে সেই কূপের কাছে এসে থামলো। তাদের পানির প্রয়োজন ছিল। তারা একজন পানি সংগ্রহকারী, যাকে কুরআনে ওয়ারিদ বলা হয়েছে, বালতি নিয়ে নিচে পাঠালো। বালতিটি নিচে যাওয়ার পর ইউসুফ আলাইহিসসালাম তাকে চড়ে বসলো। বালতিটি টেনে তোলার পর পানি সংগ্রহকারী যখন পানির বদলে এক অতি সুন্দর কিশোর উঠে এসেছে, তখন তিনি সেই বিস্ময়ে চিৎকার করে উঠল, সুসংবাদ, এ তো এক কিশোর। তারা তাকে লুকিয়ে ফেলতে যাতে অন্য কেউ তার ভাগ না চায় এবং তাকে একটি পণ্য হিসেবে সাথে নিয়ে নিল। এরপরে ভাইয়েরা যখন জানতে পারলো কাফেলা তাদেরকে উদ্ধার করেছে, তারা দৌড়ে সেখানে এলো আর তারা মিথ্যা দাবি করলো যে ইউসুফ তাদের এক পলায়নরত ক্রীতদাস। তারা কাফেলার কাছে ইউসুফকে অতি সামান্য মূল্যে মানে কয়েকটি দিরহামের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল তখন। এরপরে ইউসুফ আলাইহিসসালাম যখন চুপচাপ ছিলেন, কারণ তিনি জানতেন ভাইয়েদের কাছে থাকার চেয়ে কাফেলাদের সাথে যাওয়া বেশি নিরাপদ হতে পারে। কাফেলাটি যখন মিশরের জমকালো বাজারে পৌঁছালো, ইউসুফ আলাইহিসসালামের রূপ আর অভিজাত্য দেখে চারদিকে শোরগোল পড়ে গেল। এরপরে তাকে কেনার জন্য বড় বড় ধনী ও অমাত্যরা ভিড় জমালো।
কথিত আছে তার মূল্য হিসেবে তার ওজন সমান সোনা ও কস্তরি অফার করা হয়েছিল। কিন্তু তখন অবশেষে মিশরের তৎকালীন অর্থমন্ত্রী আজিজে মিশর তাকে চড়া দামে কিনে নিলেন। তিনি ইউসুফকে বাড়িতে নিয়ে গেলেন, তার স্ত্রী জুলেখাকে বললেন, এই নাও, একটি শিশু নিয়ে এসেছি, একে সম্মানে রাখো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র হিসাবে গ্রহণ করে নেব। বন্ধুরা, একটু ভেবে দেখুন, যাকে তার ভাইয়েরা সামান্য কয়েকটা মুদ্রার বিনিময়ে দাসের বাজারে বিক্রি করে দিয়েছিল, কয়েক বছর পর সেই মিশরের রাজকোষের চাবিকাঠি তার হাতে তুলে দেওয়া হয়েছিল। আল্লাহ যখন কাউকে তুলে ধরেন, তখন গোটা পৃথিবী মিলেও তাকে আর নিচের দিকে নামাতে পারে না। এটাই বাস্তবতা। এই ঘটনার পর শুরু হলো জুলেখার সেই কঠিন পরীক্ষা ও ইউসুফ আলাইহিসসালামের কারা জীবনের অধ্যায়। আজিজে মিশরের ঘরে ইউসুফ আলাইহিসসালাম একজন রাজপুত্রের মতো বেড়ে উঠতে লাগলো। আল্লাহ তাকে কেবল রূপেই দেননি, বরং অগাধ প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলেন। তিনি যখন পূর্ণ যুবক হলেন, তখন তার সৌন্দর্য দেখে রাজপ্রাসাদের মানুষ মুগ্ধ হয়ে যেত। মিশরের আজিজের অর্থমন্ত্রী এর স্ত্রী জুলেখা দীর্ঘ বছর ধরে ইউসুফ আলাইহিসসালামের সহচর্য ছিলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন পূর্ণ যুবক হলেন, তখন তার আল্লাহর প্রদত্ত রূপ আর আভিজাত্যে জুলেখা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি তার প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েন। একদিন জুলেখা সুকৌশলে প্রাসাদের একে একে ৭টি দরজা বন্ধ করে দেয়। তিনি অত্যন্ত সুসজ্জিত হয়ে ইউসুফ আলাইহিসসালামকে পাপের পথে আহ্বান করেন এবং বলেন, হে ইউসুফ, এসো, হায় তালাক। ভাবুন, কত বড় আশ্চর্য ঘটনা! এমন এক প্রলোভনের মুহূর্ত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে শিউরে উঠলেন। তিনি এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হননি। তিনি দৃঢ়ভাবে বললেন, আল্লাহ পানাহা আমার পালনকর্তা, আল্লাহ আমাকে অসম্মানে থাকতে দিয়েছে, আর সীমা লঙ্ঘনকারী জালিমের কখনোই সফল হতে পারে না। সূরা ইউসুফের আয়াত নাম্বার 23 বলা হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম সেখান থেকে বাঁচার জন্য বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। জুলেখা তাকে ধরার জন্য পিছন থেকে তার জামা টেনে ধরলেন। এমন সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ইউসুফ আলাইহিসসালামের গায়ের জামাটি পিছন থেকে ছিঁড়ে যায়। ঠিক সেই মুহূর্তে শেষ দরজাটি খুলে গেলে সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জুলেখার স্বামী আজিজে মিশরকে। দেখুন কি ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। নিজে ধরা পড়ে যাওয়ার ভয়ে জুলেখা উল্টো ইউসুফ আলাইহিসসালামের উপর দোষ চাপিয়ে বললেন যে তার স্ত্রীর সাথে অপকর্ম করতে চায়, তার জন্য জেল বা কঠিন শাস্তি ছাড়া আর কি হতে পারে। ইউসুফ আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তিনি আমাকে প্রলুব্ধ করেছেন, মানে জুলেখার কথা বলেছিলেন। তখন জুলেখাই এক আত্মীয় মতান্তরে দোলনারত এক শিশু আল্লাহর কুদরত অনুযায়ী কথা বলে ওঠে, সাক্ষ্য দেয়। সে বলে, যদি জামা সামনে থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফ অপরাধী, যদি জামা পিছন থেকে ছেঁড়া থাকে তবে ইউসুফ নির্দোষ এবং জুলেখা মিথ্যেবাদী, সে মিথ্যা কথা বলেছেন। তখন আজিজে মিশর দেখলেন যে জামাটি পিছন দিক থেকে ছেঁড়া। আজিজে মিশর নিজের স্ত্রীর ছলনা বুঝতে পেরে ইউসুফ আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইলেন এবং জুলেখাকে তওবা করতে বললেন। ঘটনাটি তখন লোকমুখে ছড়িয়ে পড়লে জুলেখা নিজের আভিজাত্য রক্ষায় মরিয়া হয়ে ওঠেন। তখন সে একটা পরিকল্পনা করতে থাকেন, কি করা যায়। আজকের যুগে যখন ফিতনা চারিদিকে ছড়িয়ে আছে, তখন ইউসুফ আলাইহিসসালামের এর চারিত্রিক আমাদের জন্য সবচেয়ে বড় ঢাল। ক্ষমতা আর রূপের মোহে না পড়ে আল্লাহর ভয়ে অটল থাকাই হলো প্রকৃত বীরত্ব। যাই হোক, জুলেখা ঘটনার পর যখন শহরের অভিজাত মহিলারা তাকে নিয়ে কানাঘুষা শুরু করলো, তখন জুলেখা তাদের একটি যুক্তিসই জবাব দেওয়ার পরিকল্পনা করেন। জুলেখা শহরের সেই সব নারীদের রাজপ্রাসাদে এক ভোজসভার আমন্ত্রণ জানান। তিনি সবার জন্য আরামদায়ক আসন এবং প্রচুর ফলমূলের ব্যবস্থা করলেন। প্রতিটি নারীর হাতে তিনি একটি করে অত্যন্ত ধারালো ছুরি দিয়ে দিলেন আর ফল কাটার জন্য নির্দেশ দিলেন। সবাই যখন ফল কাটতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে জুলেখার পর্দার আড়াল থেকে ইউসুফ আলাইহিসসালামকে বললেন, তাদের সামনে দিয়ে হেঁটে যাও। ইউসুফ আলাইহিসসালাম যখন ধীর স্থির পায়ে কক্ষের ভেতর দিয়ে হেঁটে গেলেন, তখন এক অলৌকিক কাণ্ড ঘটে গেল সেই আসরের মাঝে। সেটা ছিল অত্যন্ত বিস্ময়কর ঘটনা। ইউসুফ আলাইহিসসালামের সেই অপার্থিব এবং আসমানি রূপ দেখে উপস্থিত নারীরা এতটাই বিমোহিত ও কর্তব্য বিমূঢ় হয়ে গেল যে তারা ফল কাটার বদলে অবচেতন হয়ে নিজেদের হাত কেটে ফেলতে লাগলো। যন্ত্রণার চেয়ে তার সৌন্দর্যের আভা তাদের বেশি আচ্ছাদন করে ফেলেছিল। তারা রক্তপাত টের পাচ্ছিল না, বরং বিস্ময়ে
চিৎকার করে বলে উঠল, আল্লাহর পবিত্রতার ঘোষণা করছি, এ তো কোনো মানুষ নয়, এ তো এক মহিমান্বিত ফেরেশতা। সূরা ইউসুফের আয়াত নম্বর 31 বলা হয়েছে। নারীদের এই অবস্থা দেখে জুলেখা দম্ভের সাথে বললেন, এই সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে নিন্দা করেছিলে। আমি তাতে প্রলুব্ধ করার চেষ্টা করেছি, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে। এখন যদি সে আমার কথা না শোনে তবে তাকে অবশ্যই কারাগারে যেতে হবে, তাকে শাস্তি পেতে হবে। কল্পনা করুন সেই হুস্তহুল দৃশ্যটি। রক্তে রঞ্জিত হাত নিয়ে একদল নারী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে একজনের দিকে, যার নুরানি চেহারার সামনে তারা দুনিয়ার সব কষ্ট ভুলে গিয়েছিল। এটিই ছিল ইউসুফ আলাইহিওয়াসাল্লামের চরিত্রের পবিত্রতা ও সৌন্দর্যের চূড়ান্ত ফল। ইউসুফ আলাইহিসসালাম বুঝতে পারলেন এই ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ হলো নির্জনতা। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, কারাগার আমার কাছে সেই পাপের চেয়ে প্রিয় বা আমাকে ডাকছে। এরপরেই শুরু হলো তার জীবনের দীর্ঘ ও ধৈর্যের কারাজীবন। এরপরে ইউসুফ আলাহিসাল্লাম যখন কারাগারে, তখন তার সাথে রাজপ্রাসাদের দুইজন কর্মচারী বন্দী হলো। একজন ছিল বাদশাহর পানপত্র বাহক, আর অন্যজন ছিল প্রধান বাবুর্চি, পানপত্র মানে খাবার দাবার এগিয়ে দেওয়ার ব্যক্তি। একদিন তারা দুজনেই আলাদা দুটি স্বপ্ন দেখলো এবং ইউসুফ আলাহিসাল্লামের কাছে তার ব্যাখ্যা চাইলো। প্রথম জন স্বপ্ন দেখেছিল, সে দেখলো যে আঙ্গুল চিপে বাদশার জন্য বা পানীয় তৈরি করছে। দ্বিতীয় জনের স্বপ্ন দেখলো, সে দেখতে পেল তার মাথার ওপর এক ঝুড়ি রুটি, আর সেখান থেকে পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এরপরে এই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ইউসুফ আলাইহিসসালাম তাদের আগের ইসলামের দাওয়াত দিলেন এবং তারপর স্বপ্নের ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, প্রথম যে যুগ মুক্তি পাবে এবং আগের মতো বাদশাকে পানীয় পান করাবে, আর দ্বিতীয় জন অপরাধী সাব্যস্ত হবে এবং তাকে শুলে চড়ানো হবে, আর তার মাথা থেকে পাখি মজক ঠুকরে ঠুকরে খাবে। এরপরে দীর্ঘদিন পর ইউসুফ আলাইহিসসালামের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। তিনি প্রথম জনকে বলেছিলেন, বাদশার কাছে আমার নির্দোষ হওয়ার কথা বলো, কিন্তু শয়তান তাকে সেই কথা ভুলিয়ে দিল এবং ইউসুফ আলাইহিসসালাম আরো কয়েক বছর কারাগারে থেকে গেলেন। বহু বছর পর মিশরের বাদশা এক অদ্ভুত স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি দেখলেন যে 60টি মোটা তাজা গাভী 60টি রোগা গাভীকে খেয়ে ফেলেছে, 60টি সতেজ সবুজ শস্য মঞ্জির এবং 60টি শুকনো শস্য মঞ্জির। এটা দেখে সে খুবই হতাশ হয়ে গেল এবং মিশরের বড় বড় জ্যোতিষী ও পণ্ডিতরা এই স্বপ্নের কোনো অর্থ খুঁজে পেলেন না। তারা একে এক দুঃস্বপ্ন বলে উড়িয়ে দিয়েছিলেন। তখন তার সেই পানপাত্র বাহকে ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়লো। সে বাদশাকে তার কথা জানালো। ইউসুফ আলাইহিসসালাম কারাগার থেকে সেই স্বপ্নের মহাবিস্ময়কর ব্যাখ্যা দিলেন এবং তিনি শুধু ব্যাখ্যাই দেননি, তিনি বললেন, মিশরের টানা 7 বছর প্রচুর ফসল হবে, এরপরে টানা 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ যা আগের সব জমানো ফসল খেয়ে ফেলবে। তিনি শুধু তখন ব্যাখ্যাই দেননি এবং তিনি দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য 7 বছরের ফসল গুদামজাত করার বৈজ্ঞানিক পরিকল্পনাও বলে দিয়েছিলেন। তখন মিশরের আজিজে মিশর বলেছিলেন যে ইউসুফ আলাইহিসসালামের প্রজ্ঞা ও সততা দেখে বাদশাহ মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, এমন বিশ্বস্ত আর জ্ঞানী মানুষই তো আমাদের খুব প্রয়োজন। তারপর তিনি ইউসুফ আলাইহিসসালামকে সম্মানের সহিত কারাগার থেকে মুক্তি দিলেন এবং তার নির্দোষ হওয়ার ঘোষণা দিলেন। এরপর তাকে মিশরের ভান্ডার ও অর্থমন্ত্রীর মানে আজিজে মিশরের দায়িত্ব দিলে সিংহাসনের উচ্চ মর্যাদা বসানো হলো। বন্ধুরা, যে কারাগারকে একসময় তার ধ্বংসের জায়গায় মনে করা হয়েছিল, আল্লাহ সেই কারাগারকেই তার তার রাজ সিংহাসনে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিলেন। আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়ে অনেক সুন্দর হয়। এরপরে ইউসুফ আলাইহিসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী 7 বছর প্রাচুর্যের পর ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। শুধু মিশর নয়, পাশের দেশ কেনানও, যেখানে ইউসুফ আলাইহিসসালামের পরিবার ছিল, খাদ্য সংকট পড়ল। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার 10 পুত্রকে খাদ্য সংরক্ষণের জন্য মিশরে পাঠালেন। ভাইয়েরা যখন মিশরের রাজ দরবারে পৌঁছালেন, ইউসুফ আলাইহিসসালাম প্রথম দেখাতেই তাদের চিনে ফেললেন, কিন্তু ভাইয়েরা তাদের সেই ছোট্ট ভাইকে চিনতে পারলেন না, কারণ তারা ভেবেছিলেন ইউসুফ অনেক আগেই মারা গেছে। এরপর ইউসুফ আলাইহিসসালাম তাদের সমাদর করলেন, কিন্তু একটি শর্ত দিলেন, পরের বার যেন তারা তাদের ছোট ভাই বেনিয়ামকে, ইউসুফ আলাইহিসসালামের সহোদর ছিলেন, যে তাকে নিয়ে আসেন, না হলে তারা আর খাদ্য পাবে না, তাদেরকে কোনো খাদ্যই দেওয়া হবে না।
পরের বার ভাইয়েরা অনেক কষ্ট করে পিতাকে রাজি করে বেনিয়ামকে সাথে নিয়ে গেলেন। ইউসুফ আলাহিসাল্লাম গোপনে বেনিয়ামকে নিজের পরিচয় দিলেন এবং তার নিজের কাছে রেখে দেওয়ার জন্য একটি কৌশল অবলম্বন করেন। সেই কৌশলটি ছিল তিনি বেনিয়ামের মালপত্রের ভেতরে রাজকীয় একটি পানপাত্র লুকিয়ে রাখেন। তল্লাশির সময় তা পাওয়া গেলে চুরির অপরাধে নিয়ম অনুযায়ী বেনিয়ামকে আটকে রাখা হলো। ভাইয়েদের অনেক অনুরোধ করলে ইউসুফ আলাহিসাল্লাম তাকে আর ছাড়লেন না। তখন 10 ভাই যখন বারবার অনুরোধ করছিলেন এবং নিজেদের বিপদের কথা বলেছিলেন, তখন ইউসুফ আলাহিসাল্লাম আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের কি মনে আছে তোমরা তোমাদের ভাই ইউসুফের সাথে কি করেছিলে? এরপরে ভাইয়েরা চমকে উঠলেন এবং ভালো করে তাকিয়ে চিনতে পারলেন এ তো ইউসুফ। তারা ভয়ে কাঁপতে লাগলেন যে আজ হয়তো তাদের কঠিন শাস্তি হবে। কিন্তু ইউসুফ আলাহিসাল্লাম মহানুভবতার সাথে বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফের আয়াত নাম্বার 92। এরপরে ইউসুফ আলাহিসাল্লাম তার গায়ের একটি জামা দিলেন, বললেন এটি যেন তার পিতার চোখের উপর রাখা হয়। ভাইদের ফিরে যাওয়ার পর ইয়াকুব আলাহিসাল্লাম দূর থেকে ইউসুফের গায়ের ঘ্রাণ পাচ্ছিলেন। দেখুন কতটা ভালোবাসা ছিল। জামাটি যখন তার চোখের উপর রাখা হলো, অলৌলিকভাবে তার দৃষ্টিশক্তি আগের মতো করে ফিরে এলো। এরপর পুরো পরিবার কেনান থেকে মিশরে এলো। ইউসুফ আলাহিসাল্লাম তার পিতা মাতাকে রাজ সিংহাসনে বসালেন এবং তখন তার 11 ভাই সহ সবাই তার কাছে সম্মানের সেজদারত হলেন। এভাবেই শৈশবের দেখা শেষ স্বপ্ন কয়েক দশক পরে বাস্তবে রূপ নিল। ভেবে দেখেছেন কতটা কল্পনীয় ছিল? ইউসুফ আলাহিসাল্লামের এই মহাকাব্যিক কাহিনী আমাদের শেখায় যে চরম বিপদেও যারা আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তাদের অপমানিত করেন না এবং সাথে থাকেন। যে ভাইয়েরা তাকে কুফে ফেলে ধ্বংস করতে চেয়েছিলেন, আল্লাহ সেই ভাইদের তার দরবারে ভিখারি করে নিয়ে আসলেন। অহংকার চূর্ণ হলো আর ধৈর্যের বিজয় হয়ে গেল। ভেবেছেন? আপনাদের কাছে এই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আরও এরকম ইসলামিক ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের জন্য বিদায়।